মানুষে তো তাই দেখি যদি সরাই বিষয় কথা দিয়েছি মার দেবো নাকি এখানে? না ওই লোকের দুইবারের মধ্যে বাজিয়ে দেবেন। তো এইগুলো আর একবার কি দুইবার আসলে হয়ে যাবে? এইটা একবার যাবে আর ওইটা একবার, আর দুইবার আসলে তোমার দাদা ভাইয়ের হয়ে যাবে। আর এদিকে দেখো মা এগুলো বস্তা ভরে রাখছে। এগুলো আর ঢালবো না, আমরা বাড়ি যাই, এগুলো বস্তা ভরাই থাকবে এইভাবে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। বড়দেরকে জানাই আমার প্রণাম, আর ছোটদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তো সাগরিকা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আজকে থাম্বনেল আর দেখি তো তোমরা বুঝেই গেছো যে কি হচ্ছে, কি হতে চলেছে। তো চলো কেউ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো যে আমরা কি করতে চলেছি। তো দেখো, একটু ভিডিওর শুরু থেকে আমি তোমাদেরকে বলি যে আজকে আমি আছি আমাদের বাড়ির এই পাশটা। প্রত্যেক দিন তো আমাদের বাড়ির ওই পাশে থাকি, আর আজকে আছি বাড়ির এই পাশটা। আর এটা দেখো, শুধু একবার দেখো, এখানে যেদিকে তুমি তাকাবে সেই দিকেই না শুধু পাট আর পাট। আর এইখানে তিল আছে, ওই সামনেও কিছু তিল আছে, ওই দেখো ঈশা, আর আমার পেছনেও তিল। মানে এটা আমাদের ভাইরাল 32 বিল। তো এখানে শুধু পাট আর পেঁয়াজ, পাট আর পেঁয়াজ। আর পাটের সময় মাঝে মাঝে এখান থেকে যাদের একটু উপরের দিকে জমি তারা একটু তিল দিয়েছে। তো আজকে সেই জন্যই আসলাম পাশের বাড়ির মামাদের জমিতে। তিলের কাটা আছে, তো সেই তিলের কাটাগুলোই আমরা নেব, যেহেতু আমাদের একটু জ্বালানি শর্ট পড়ে গেছে, তো সেই কারণে এসেছি। আর ওই যে দূরে ঈশা, আর যেখানে তাঁবু দিয়ে ঢাকা ওখানে আছে মা, তোমাদের দাদা ভাই। তো আমরা আজকে সবাই এসেছি মাঠে, আমাদের বাড়ির পাশেই। তো ওই কাটাগুলো আমরা নেওয়ার জন্য এসেছি। তো চলো ওখানে যাওয়া যাক, আর তোমাদের সব কিছু শেয়ার করব, কিভাবে আমরা তিলের কাটা থেকে তিলগুলো বের করে নিয়ে নিই, সব কিছু শেয়ার করবো। তো চলো বেশি বগর বগর না করে মার ওখানে যাওয়া যাক। আর আজকে সব কাজ কিন্তু মা, আমি আর ঈশা মিলে, দুজনে মিলে, তিনজনে মিলে, আর তোমাদের দাদা ভাই শুধু বাড়ি বয়ে বয়ে নিয়ে যাবে। তো এইগুলোই করবো। তো চলো বেশি বগর বগর না করে এখন চলে যাওয়া যাক। আর পুরো ভিডিওটা তোমরা দেখো, না হলে বুঝতে পারবে না আমাদের ভাইরাল 32 বিল। আর এরপরেও আমি অনেক ভিডিও আনবো, যখন আমাদের এই 32 বিলে জল হয় না, তখন এত সুন্দর একটা পরিবেশ আসে, সেই ভিডিওগুলো আমি তোমাদের সাথে এর পরে নিয়ে আসবো। এই পাটগুলো যখন কাটা হয়ে যাবে, যখন মাঠটায় পুরো জলে ভরে যাবে, নৌকা চালানো, শাপলা তোলা, সব কিছুর ভিডিও আমি তোমাদের মাধ্যমে নিয়ে আসবো। তা চলো বেশি বগর বগর না করে এখন যাওয়া যাক। আর এখন কিন্তু 3টে বাজার, রৌদ্রের তাপ খুবই, দেখো আমার মুখটুক ঘেমে গেছে। তো এখানে এই যে আছে তিলের কাটা, এই দেখো সব নাড়া আছে, এগুলো দেখো এই তলে এই যে পড়ে গেছে, এই যে তিলগুলো পড়ে গেছে, আর এই যে কাটা, আর এইগুলোই আমরা এই যে দলা করে করে রাখছি। এই যে এখানে আছে, এখানে আছে। তো দেখো শাশুড়ি আর বৌমা দুইজনে মিলেই কিন্তু সব দলা করে ফেলেছি, আর অল্প কিছু আছে, এইগুলো হলেই কিন্তু আমাদের হয়ে যায়। ও আমরা এগুলোকে কী করবো বলো? জাল দেবো উনুনে। তো আমাদের একটু জ্বালানি শর্ট পড়ে গেছে, তো আমরা এগুলো নিয়ে যাচ্ছি। আর এগুলো কিন্তু আমাদের না, পাশে মামারা আছে, মামাদের জমিটা, তো মামাদের আর লাগবে না, তো এগুলো আমাদেরকে নিয়ে যেতে বললো। দেখো এইগুলো এতগুলো সব কিন্তু আমি জলা করে ফেলেছি, আমি আর মা। আর ওইখানেও আছে তোমাদের দাদা ভাই আছে আমাদের সাথে, আর এখানেও আছে, এগুলো সবই আমাদের। আর অল্প কিছু আছে এখানে, এগুলো নিলেই কিন্তু আমাদের হয়ে যায়। এই দেখো আর কিন্তু বেশি নেই, নিচের দিকে করো ইচ্ছা। তো দেখো আর কিন্তু বেশি নেই, এই কটাই আছে। ধুলো উঠছে বাবা, কি ধুলো। দিয়ে দিয়েছি, তোমার দাদা ভাই নিয়ে যাচ্ছে, ও নিয়ে যাবে। আর এই খালেরগুলো আমরা পরিষ্কার করে নেব, নিচে কিন্তু এখনো অনেক আছে, তো এইগুলোও পরিষ্কার করে নেব। আর পাশে ওরাও কিন্তু দেখছে, পাশের বাড়ি একটা দিদি হয়, ওনারাও এসছে নিতে কাটাগুলো। হয়ে গেছে, হ্যাঁ উপরে উপরে নিয়ে আসো। আর রোদ দূরের কি তাপ দিয়েছে, বিশাল তাপ। উপরে
দৌড়াতে যদি যান বলে ডাক্তারের কাছে যাবো ও অনেক যাবো হয় না। তো দেখো এত রৌদ্রের তাপে ভিডিওগুলো কিন্তু খুব ভালো আসছে না। ওই যে পাশে দূরে এই দিদিরাও কিন্তু এই কাটাগুলো নিয়েছে। তো আমি খানিকটা কুড়িয়েছি, তো মা করছে এবার আমার কাছে একটু দাও, আমি তোমাকে একটু কুড়িয়ে দিচ্ছি। তো দেখো মা একটু কুড়াচ্ছে এবার উপর আবার ভালো করে, আর এর দিয়ে যে আমি কুড়িয়েছি। আর চারিপাশটা শুধু পাট আর পাট। ঈশার অবস্থা দেখো, ঈশাকে কতবার বললাম রৌদ্রের তাপের ভিতরে যেতে হবে না, তাও শুনলো না, আসলো। আর কি পেয়েছো বন্ধুদেরকে দেখাও। দেখো বন্ধুরা, আমি পাখির বাসা পেয়েছি বাগানের থেকে, তাল গাছের থেকে পাখির বাসা পেয়েছি। আর যে গাছ থেকে ঈশা পাখির বাসাটা পেয়েছে, এই দেখো এই গাছ থেকে পেয়েছে। এই দেখো ঈশার পাখির বাসাটাও এই যে, আর এই গাছ থেকে এই দেখো তালও হয়েছে গাছে। এই গাছ থেকে কিন্তু ঈশা পাখির বাসাটা পেয়েছে। আর এইদিকে আরেকটাও তাল গাছ আছে, এই যে দেখো। আর ঈশা এখন চলে যাচ্ছে বাড়িতে। ওই দেখো দেখো মাঝখানে একটু নাচ করছে, বাহ। তো ঈশা এখন চলে যাচ্ছে বাড়িতে, কেন অনেক রৌদ্রের তাপ, অনেক গরম, তো বাড়ি চলে যাচ্ছে। তো দেখো এখন একটু বাড়ির দিকে চলে আসলাম, কেননা সব তিলের কাটা এক জায়গায় করা হয়ে গেছে। তিলগুলো আছে, ওই কাটাগুলোই শুধু বাড়ি আনতে হবে। আর কি যে গরম, 3টে বাজে, 3:30 বাজে এখন, হয়তো কাটাগুলো গটো করা হয়ে গেছে। তোমার দাদাভাই 2 বোঝা নিয়ে এসছে, আর পরে নিয়ে আসবে। এত গরমেতে না আমরা থাকতে পারছি না, তো আমরা চলে আসলাম, মা আমি সবাই চলে এসেছি। একটু পরে আবার যাবো। দেখো কথা বলছি আর হাঁপাচ্ছি তোমাদের সাথে, আর আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো কি গরম পড়েছে। তো একটু পরে আবার যাব, এখন যাব না, একটু রৌদ্রের তাপটা কমুক তারপরে যাব। আর এখন বাড়ি চলে যাচ্ছি। তো এখন মা আর আমি, তোমাদের দাদাভাই ঈশা, আমরা আবারও চলে আসলাম মাঠে। আর এখন একটু রৌদ্রের তাপ কমেছে। আগের বার কিরম গরম হচ্ছিল যে আমরা বাড়ি চলে গেছি, অনেক বেশি। তো মা তো থাকতেই পারছিল না, তো যে কারণে আমরা বাড়ি চলে গেছিলাম। আর এখন আবার দেখো চলে আসলাম মাঠে। আর এই যে পাট, সমস্ত জায়গায় খালি পাট আর পাট। আর এখন শুধু কাজ হচ্ছে আমাদের ওই ছোটো ছোটো তিলের যে ছোটো ছোটোগুলো পড়েছিল, ওইগুলো ঝেড়ে ঝেড়ে বস্তা ভরা। আর হচ্ছে ওই বড় বোঝাগুলো তোমার দাদাভাইয়ের মাথায় তুলে দেবো, ও নিয়ে চলে আসবে। তো চলো যাওয়া যাক। আর পেছনে আছে মা। এই তো দেখো ঈশা খুঁজে বেড়াচ্ছে পাখির বাসা। কোথায় পাখি? এই গাছে, এই যে একটা বাসা, এই দেখো, এই দেখো এই বাসাটা কিন্তু ভেঙে গেছে। আর আগের বার একটা নিয়ে গেছে এসে, আবার এখন দেখো কোথায় খুঁজে খুঁজে বেড়াচ্ছে। দেখো কোথায় জঙ্গলের ভিতর দিয়ে পাখির বাসা খুঁজে বেড়াচ্ছে। পেয়েছো? পড়ে যাবা শোনা, নেই মা। আর এই গাছ থেকে পাখির বাসা, এই দেখো বাসা আছে কিন্তু গাছে অনেকগুলো, এইখান থেকেই পড়ে। তো দেখো আমাদের সাথে কিন্তু জুইও চলে এসেছে। জুই কি করছো? তো দেখো যেহেতু আমরা গ্রাম এলাকায় থাকি, তো গ্রামের মেয়েরা কিন্তু অনেক কিছুই জানে। দেখো পাটের পেছনে চলে যাচ্ছে, তাও কিন্তু জুইর ভয় লাগছে না। আর যারা একটু শহরের দিকে থাকে তাদের কিন্তু একটু এইগুলো দেখলে ভয় ভয় লাগে, সবার লাগে না, তবে কিছু কিছু মানুষের লাগে। আর ঈশা দেখি পেয়েছো একটা, দেখাও। তো দেখো ঈশা কিন্তু একটা পেয়েই গেছে, আর একটা, তবে ওটা ভালো নেই, অনেকটা খারাপ। নিয়ে আসো। কিন্তু তালটা ভালো নেই, ও ভেবেছে মনে হয় ভালো। ভালো না যে ওটা, ভালো না, ওটা ভালো না কিন্তু তালটা। দেখো গ্রাম, হ্যাঁ ওটা ভালো না, ভালো হোক তারপরে আমরা তালের বড়া বানাবো। দেখো গ্রামের মেয়েদের কিন্তু অনেক সাহস আছে। জুই মাঠে আসতে ভয় লাগে না? আমাদের কোনো ভয় লাগে না। তো দেখো আমাদের, এখন গ্রামে থাকি, তো আমরা গ্রামের বউরা, গ্রামের মেয়েরা একটু মাঠ বলতে কিন্তু একটু কমই ভয় করে। দেখো কিসের ভিতর দিয়ে হেঁটে বেড়াচ্ছে জুই, ঈশা। আসলে জায়গাটা পরিষ্কার, কিন্তু একটু জঙ্গল জঙ্গল, যেহেতু এগুলো ঘাস টাস হয়েছে এখানে, একটু ভয় লাগে, একটু ভয় লাগে। তারপরে এই গাছটাও দেখো অনেকগুলো বাসা হয়েছে।
তোমাদেরকে একটু দেখাই ভালো করে। এই দেখো এই গাছে কত বাসা হয়েছে, এটা তো আমি লক্ষ্যই করিনি। এই গাছে কিন্তু খুব সুন্দর সুন্দর বাসা হয়েছে দেখো। আর এইখানটা কিন্তু সব তিল কেটে দিয়েছে, ওইদিকে পালা দেয়া, ওইগুলো এখনো ঝাড়া হয়নি। আর যেগুলো ঝাড়া হয়ে গেছে সেইগুলোই আমরা নিচ্ছি। আর এর ভিতরে হাঁটতে গেলে কিন্তু একটু কষ্ট হয়, সমস্ত জায়গা যেহেতু খাড়া খাড়া হয়ে রয়েছে তাই এগুলো বেঁধে বেঁধে যায়। এখন কিন্তু মাঠে প্রচুর গরম, আর দুপুর টাইম তো না কাকি? হ্যাঁ, তাও তো আমরা আগের বার এসে ফিরে গেছি। এরকম মাঝখানে একটা পাট গাছ, এটা হলো তিতে পাট পাতা। এই দেখো এইগুলো হলো তিতে পাট পাতা, আর আমাদের ওইদিকে যেইগুলো হয়েছে ওইগুলো হলো এমনি পাট পাতা। এই পাট পাতাও খুব সুন্দর লাগে খেতে। রান্না করার বলি হাসি পাইছে ওই কাটা ছড়া লোকে তিলি রোদ লাগে বুঝছো, ওই জন্য মানিয়েছি তো তাই দেখি যদি সরাই মার দেবো নাকি এখানে? না, ওই লোকে 2 বারের মধ্যে বাজিয়ে দেবেন। তো এইগুলো আর একবার কি 2 বার আসলে হয়ে যাবে। এইটা একবার যাবে আর ওইটা একবার, আর 2 বার আসলে তোমার দাদা ভাইয়ের হয়ে যাবে। আর এদিকে দেখো মা এগুলো বস্তা ভরে রাখছে। এগুলো আর ঢালবো না আমরা বাড়ি যাই, এগুলো বস্তা ভরাই থাকবে এইভাবে। তো দেখো এখন একটু চারিপাশটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে পাট কেমন হয় আমাদের এলাকায়। এদিকটা একটু কালো কালো লাগছে যেহেতু রোদ্দুরের তাপ আছে। এই মাঝখান দিয়ে এগুলো তিল দিয়েছে, আর চারিপাশে পাট আর পাট, চারিপাশে পাট। এই দেখো তিল সবাই কেটে কেটে এই যে দলা করে করে রেখেছে, মানে জাগ দেয়া এগুলো। তো দেখো আমাদের কিন্তু সব নেওয়া হয়ে গেছে। ওই যে তোমার দাদাভাই নিয়ে যাচ্ছে মাথায় করে, আর এখানে মা নিয়েছে বস্তা, আর আমি আছে পেছনে জলের বোতল ঝাঁটা যেগুলো ছিল ওইগুলো আমি নিয়েছি। তো মা আছে আমার পেছনে, আর এখন বাড়ি চলে যাচ্ছি কারণ আমাদের সব নেওয়া হয়ে গেছে। আর আমার কাছে হচ্ছে দেখো জলের বোতল আর ঝাঁটা, আর তোমাদের দাদাভাই আছে সামনে। তো চলো বাড়ি যাই, তোমার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর দেখো কি গরম পড়েছে, আমি পুরো ঘেমে জল। আর মারও ভীষণ কষ্ট হয়ে গেছে, তো সবারই কষ্ট হয়ে গেছে। তো চলো বাড়ি যাওয়া যাক। তো এই যে দেখো সব কিন্তু আনা হয়ে গেছে, এই যে এটা এখনো খোলা হয়নি। আর এটা আনতে কিন্তু আমাদের প্রচুর কষ্ট হয়ে গেছে, কি আর বলবো, প্রচুর সবারই কষ্ট হয়ে গেছে, আর অতিরিক্ত গরম ছিল। তো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।